আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ভোর 6টার সময় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন সংবাদ শুনেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করছেন এবং অনেকে কান্না এখানে ভেঙে পড়ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন বিগত সরকার শাসন শোষণের মধ্য দিয়ে প্রতিহিংসার রাজনীতিতে বিভিন্ন মিথ্যা অভিযোগ নিয়ে এসে খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে এবং সেখানে তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, এমনটি অভিযোগ করেছেন। এর পাশাপাশি আরও যেমনটি বলেছেন, একাধিকবার আহ্বান করা হয়েছে, চেষ্টা করা হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেবার জন্য। কোনোভাবেই বিগত সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাওয়ার সুযোগ দেননি। না দেওয়ার কারণেই মৃত্যুর মুখে মৃত্যুর মুখে ঝুঁকে পড়েছেন বলে অনেকেই অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনবারের এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর শুনেই বিভিন্ন স্থান থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করেছেন হাজার হাজার মানুষ। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আজ এক জরুরি বৈঠকের মাধ্যমে যেমনটি সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছে, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা তাকে দাপন করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এর বাহিরে যদি আরও একটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন স্থান থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা অনেকে এখানে কান্নায় ভেঙে পড়েছেন, এমনটি আমরা দেখেছি। যতদূর চোখ যাচ্ছে ততদূর রাজধানীর এবার কেয়ার হাসপাতাল এলাকা জুড়ে এবং আশপাশ এলাকাতেই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে এসেছে এবং এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন খালেদা জিয়াকে শেষবার দেখার জন্য এবং বিদায় দেওয়ার জন্য এখানে এসেছেন। বিগত সরকার তার প্রতিহিংসার রাজনীতির কারণে মিথ্যা অভিযোগ নিয়ে এসেই কারাবন্দী করে রেখেছেন, তাকে কোনোভাবেই তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি, যার কারণে ধীরে ধীরে মৃত্যুর মুখে তিনি ঝুঁকে পড়েছেন বলে অনেকেই অভিযোগ করেছেন। এখানে একজন কথা বলছেন, আমরা একটু সরাসরি তার বক্তব্য শুনব। দেশের কল্যাণে উনি ধর্মীয় এবং স্কুল এবং মেয়েদের জন্য যে উপবৃত্তি যে চালু বেগম খালেদা জিয়া চালু করেছিলেন এবং সবাই আজকে যারা এই দেশকে নিয়ে উনি যে কিছুদিন আগে যে বার্তা দিয়েছেন, ওনার এই দেশে শেষ ঠিকানা, ওনার মৃত্যু হলে এই দেশে হবে, জন্ম হয়েছে এই দেশে, উনি একটি বার্তা দিয়েছেন, উনি বিলাসী জীবনযাপন চান না, উনি চান এদেশের মানুষের কল্যাণে ওনার জীবনকে উনি উৎসর্গ করে চেষ্টা করলেন। উনি মানুষের জন্য ওনার জীবন সবকিছু বিলিয়ে দিয়েছেন। উনি যেমনি করে 90-এর আন্দোলন করে উনি সরকারকে পতন করেছেন ফ্যাসিবাদী 90-এর স্বৈরাচার আন্দোলন এবং এই যে আপনার 17 বছরের ফ্যাসিবাদী আন্দোলন বেগম খালেদা জিয়ার কারণেই, তারেক রহমানের কারণেই এই ফ্যাসিবাদীরা বিদায় হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের আজীবন এদেশের মানুষ খালেদা জিয়াকে আলাদাভাবে শ্রদ্ধার জায়গা রাখবেন। আজকে সারা বাংলাদেশে ওনাকে যে দেশের মানুষ যে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন, এটা আজকে প্রমাণ হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বকালের শ্রেষ্ঠ জনপ্রিয় নেত্রী। বেগম খালেদা জিয়ার যে শূন্যতা বিএনপি অনুভব করবে কিনা, খালেদা জিয়ার মতো এইভাবে দলকে সম্পর্কে তার কোনো রাখতে পারবে কি মনে করবে কিনা? দেখেন খালেদা জিয়া তো কিন্তু আমরা স্বপ্ন দেখি, আমরা কথা বলেছিলাম এখানে বেশ কয়েকজনের সঙ্গে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ওনার নেতৃত্ব যে এইরকম কোয়ালিটির নেত্রী বাংলাদেশে আর নাই, একজনই, সেটা হলো বেগম খালেদা জিয়া। আর খালেদা জিয়া জনগণের
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বস্তরের জনগণ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই অবস্থান করে আছেন। এখান থেকে তারা বারবার যেমনটি জানিয়েছেন বিগত সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বলে এমনটি অভিযোগ করছেন। বিভিন্ন মিথ্যা অভিযোগ নিয়ে এসে মামলা করে তাকে কারাবন্দি করে রাখা হয়েছে, যার কারণেই তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছেন এবং ভুগেছিলেন। বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেবার জন্য চেষ্টা করলো, বিগত সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেননি এমনটি অভিযোগ করেছেন। এর পাশাপাশি আর যেমনটি তারা বলছেন যে অভিভাবক হারিয়েছেন এই অভিভাবক আর কখনো তাদের মাঝে ফিরে আসবে না। এবং যেভাবে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে তিনি কাজ করেছেন, জনগণের পাশে ছিলেন। সেই জায়গা থেকে জনগণের হৃদয়ের স্থান করে নিয়েছেন এমনটি অনেকে জানিয়েছেন। এবং আজ তার বিদায়ীর বেলা আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতাকর্মী সহ সমর্থক সর্বস্তরের জনগণ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এসেছেন, কান্নায় ভেঙে পড়েছেন এমনটিও আমরা দেখেছি। অন্যদিকেই দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে আগামী দিন কাল জোহরের নামাজ শেষেই মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সাহিত্য করা হবে এমনটি জানানো হয়েছে। এর বাহিরে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে যেমনটি জানিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ জনতা রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই এসেছেন এবং শেষবারের মতন খালেদা জিয়াকে দেখার জন্য। এই তিনবারের প্রধানমন্ত্রীর মৃত্যুকালীন বয়স হয়েছে ৮০ বছর। এমন বিদায় কোনোভাবে মেনে নিতে পারছেন না সর্বস্তরের জনগণ এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যত সময় গড়াচ্ছে ততই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই সর্বস্তরের জনগণ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এখানেই সর্বদলীয় নেতাকর্মী কিন্তু এখানেই এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত 23শে নভেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তারপর থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালেই। সর্বশেষ আজ ভোর 6টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন সংবাদ শোনার পর থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন সর্বোচ্চ জান্নাতবাসী যেন তাকে করা হয়। আমরা এমনটি দেখেছি। অনেকেই তার রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নির্দেশনাগুলো তুলে ধরছেন, কান্নায় ভেঙে পড়ছেন। এরকম একজন নেত্রী হারিয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ একজন অভিভাবক হারিয়েছেন। আর কখনো এরকম অভিভাবক তাদের মাঝে পাবেন কিনা সেটি নিয়ে অনেকে আশঙ্কা করছেন। এদিকে বিভিন্ন নেতাকর্মীরা যেমনটি বারবার বলছেন, সর্বস্তরের জনগণও যেমনটি বলছেন, জিয়ার আদর্শ ধারণ করে খালেদা জিয়া বাংলাদেশ পরিচালনা করেছেন। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ পরিচালনা করবেন এমনটাই প্রত্যাশা করছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের
সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।